গাইস অনেকদিন হলো নান রুটি আর গ্রিল খাওয়া হয় না। এই নান রুটি আর গ্রিল খেতে আমি গিয়েছিলাম দিনাজপুরের স্বনামধন্য তিনটি রেস্টুরেন্টে একটা এক্সপেরিমেন্ট চালানোর জন্য। কোন রেস্টুরেন্টের নান রুটি আর গ্রিল মানে সেরা। প্রথমে আমি গিয়েছিলাম রলেক্স বিরিয়ানি হাউস, এটি স্টেশন রোডের পাশে অবস্থিত। এই হলো তাদের গ্রিল বানানোর ডিসপ্লে। কিছুক্ষণ ওয়েট করার পর তারা আমার সামনে গ্রিল আর নান রুটি নিয়ে আসলো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডিসপ্লে সাজিয়েছে, দেখি তো আমার পেটটা ভরে গেল। প্রথমে আমি নান রুটি মেনুজ দিয়ে খাওয়া শুরু করলাম। মেনুজটা আমার কাছে অতটা ভালো লাগেনি। তারপর খেলাম আমি গ্রিলটা দিয়ে। গ্রিলের মাংসটা মোটামুটি নরম ছিল, বাট গ্রেভির পরিমাণটা খুব কম ছিল। এই হাফ কোয়ার্টার গ্রিলের মূল্য ছিল 130 টাকা। 2 পিস নান রুটির মূল্য ছিল 50 টাকা। এই গ্রিলের মাংসগুলো পর্যাপ্ত পরিমাণে নরম ছিল, অনেক টেস্টি ছিল, বাট নান রুটিগুলো অনেক পুড়ে গিয়েছিল। তারপর আমি গেলাম মামা বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘরে নান রুটি আর গ্রিল খেতে। এদের নান রুটি আর গ্রিলের ডিসপ্লেটা আমার কাছে অসাধারণ এবং চমৎকার লেগেছে। এই নান রুটি গ্রিলের সাথে তারা কি কি দিয়েছিল সেটা আপনাদের শেয়ার করবো। বিতে ভরা গ্রিল, সাথে দিয়েছিল মেয়োনিজ আর দিয়েছিল পাতাতে তৈরি সস। প্রথমে আমি নান রুটি আর মেয়োনিজটা খাওয়া শুরু করলাম। মেয়োনিজটা আমার কাছে অসাধারণ এবং অনেক টেস্টি লেগে, খুব মজা ছিল। তারপর খেলাম গ্রিলটা। এই গ্রিলের মাংসগুলো অনেক নরম এবং অনেক মোলায়েম ছিল এবং গ্রেভিগুলো অনেক সুস্বাদু ছিল, মিষ্টি মিষ্টি করতেছিল, কিন্তু নান রুটিগুলো খুব শক্ত ছিল। আমি গেছিলাম সানন্দা বিরিয়ানি হাউসে, এটি চারুবাবু মোড়ের পশ্চিম পাশে অবস্থিত। প্রথমে আমি এদের ঘিয়ে ভাজা নান রুটি আর গ্রিল দিয়ে খাওয়া শুরু করলাম। গ্রিলগুলো অনেক টেস্টি এবং অনেক মজাদার, দেখতে বোঝা যাচ্ছে খুব সুন্দর করে তারা পুড়িয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং মেয়োনিজটা এত সুন্দর যে বলার বাইরে। গুণগত মান হিসেবে রলেক্সকে দেবো আমি 10-এ 6, বিরিয়ানিকে দেবো 10-এ 8, সানন্দা বিরিয়ানি হাউসকে দেবো 10-এ 10। খোদা হাফেজ।